সুপ্রভাত বন্ধুরা, আরও একবার আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন ঘড়ি কাটার সময় ওই 7:30। তো ছেলেও উঠে পড়েছে, দেখো উঠে এখানেও পড়তে বসে গেছে। আর স্কুল থাকে, তো স্কুলের হোমওয়ার্ক থাকে আর স্কুল ওয়ার্ক থাকে, অনেক চাপ এখন। তো তার জন্য দেখো পড়তে বসে গেছে ওখানে। আর হোমওয়ার্কটা আমরা রাতে করিয়ে নিই আর সকালে একটু প্র্যাকটিস করি, ওটাই। যাই হোক, আজকে ব্লগটা তো শুরু করে দিয়েছি, আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে সোজা দেখো, সকাল সকাল কিন্তু উঠে আমার বাসি কাজগুলো হয়ে গেছে মোটামুটি, মানে ওই যে ঘর ঝাড় দেওয়া আর টুকটাক কাজ ওগুলো করা হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি। সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, মানে সবজি কাটতে। আর এই ডাঁটাগুলো ননদ নিয়ে এসেছিলো, তো যেদিন নিয়ে এসেছিলো সেদিন তো খাওয়া হয়নি, আর তার জন্য একটু শুকিয়েও গেছে, একটু পচে টচে গেছে। তো এইগুলো বাছতে অনেকটা টাইম লেগেছে। তো যাই হোক বেছে টেছে এখানে দেখো কেটে নিয়েছি। তো এই ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল হবে। আর ওই উচ্ছে ছিল, উচ্ছেগুলোও পেকে গেছিলো, তো ওইগুলো আলু দিয়ে তরকারি, আর পেঁপেটাও ঝোলে দেবো। আর চলো, সবজি টবজি মোটামুটি এদিকে কাটাকুটি হয়ে গেছে আর রান্নাবান্নাও বসে নেব। তার আগে ছেলের জন্য একটু টিফিন বানাতে হবে, মানে স্কুল নিয়ে যায়। আর ওর ওই টিফিন বলতে আমরা বেশিরভাগটা মানে প্রায় সময় কিন্তু ওই ছোলা আর আলুর সেদ্ধ করে একটু হালকা তেল দিয়ে একটু জাস্ট নেড়ে নিই, আর কিছু না। ওটাই ওকে দিই, মুড়ি আর ওই ছোলা সেদ্ধ। আর ও কিন্তু মাঝে মাঝে বলে যে ওকে ম্যাগি করে দিতে, চাউমিন করে দিতে। আর স্কুল রুটিনে লেখা আছে, তো সেভাবেই আমাদের দিতে হয়, মানে কোনো দিন ফল দিতে হয়, বা কোনো দিন এরকম ছোলা আলু মুড়ি, এটা কিন্তু বেশিরভাগই আমরা দিই। আর এমনি রুটিও দিতে পারো, তো এটাই ওদের রুটিনে লেখা আছে কী কী খাবার দিতে হবে বাচ্চাকে। তো আজকের ও বললো যে মুড়ি নিয়ে যাবে না, এই চিড়ে ভাজাটা ওর পিসিমণি নিয়ে এসেছিলো, তো বলছে এটাই ও নিয়ে যাবে। তো একটুখানি অল্প একটু দিচ্ছি। আর এটা দিতে কিন্তু বেশ ভালোই হয়েছে, কারণ এটা পুরোটাই ও খেয়ে নিয়েছে আর ফিরিয়ে নিয়ে আসেনি। আর মুড়ি নিয়ে গেলে আলু ভাজাটা বেশি করে খেয়ে নেবে, মানে বেছে বেছে, মুড়িগুলো আর খায় না। যাই হোক, এই যে দেখো ওই আলু আর ছোলা যেটা ভেজেছিলাম ওইটা ওকে দিয়ে দিচ্ছি, ও এখানে দেখিয়ে দিচ্ছে কতটা লাগবে ওর। আর এই মিষ্টিগুলো কালকে দিয়ে গেছিলো আমাদের একজন দিদিভাই, তো কাল তো খেয়েছে স্টিম মিষ্টি এগুলো, তো সেরকম নষ্টও হয়নি। তো এখানেই ছিল, ও বলছে ওইটাও আমাকে দিয়ে দাও, তো দিয়ে দিয়েছি। আর তবে কিন্তু যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ছেলে কিন্তু ওগুলো সব খেয়েছে স্কুলে। আর এদিকে দেখো রান্নাবান্না চচ্চড়ি হয়ে গেছে, আর এই যে ঝোলটা হচ্ছে ডাঁটা আলু পেঁপে দিয়ে ঝোল, আমাদের তো এরকমই হয়ে থাকে প্রায় সময়। আর এদিকে কিন্তু ছেলেকে খাইয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে আর ক্যামেরাটা অন করতেই মনে নেই। তো খাইয়েটাই ওকে রেডি করে নিয়েছি এখানে। আর এই যে এখন যাবে, আর এই যে বদমাশি শুরু হয়ে গেছে। চলো, এই যে স্কুল যাচ্ছে। আর হ্যাঁ, আজকের তোমার দাদাভাই এই যে আমাদের বিছানার যে তোষকটা, ওটা কিন্তু রোদ্দুরে দিয়েছে কয়েকদিন ধরে, ওটার মধ্যে প্রচুর মানে অত্যাচার চলছে। তো চলো, ওই যে রোদে দেওয়াও আছে, তো এটা আমি কিন্তু তুলবো না, অনেকটা আজকে সারাটা দুপুর রোদ পাক, পরে বিকেলের দিকেই তুলবো। আর তারপরে দেখো, যেহেতু ছেলেও স্কুল চলে গেছে, ছেলের বাবাও স্কুল চলে গেছে, আমার সেরকম আর মানে কোনো কিছু কাজ নেই। ভাবলাম চলো, রান্নাবান্না আর সব কিছু মোটামুটি হয়ে গেছে, ভাবলাম এই রুমটা একটু ভালো করে মুছে নিই। আর এই যে, কারণ মোছা হয়নি কয়েকদিন, সবাই যেহেতু ছিল, আর সবাই থাকলে কত সময় মানে মুছে আবার শুকনো করতে একটু সময় লাগে। তো তার জন্য দেখো এখন ওরা সবাই চলে গেছে, আর পুরো রুমটা মুছে নিচ্ছি। এখানে দিয়েছি আমি একটু মানে ডিটারজেন্ট পাউডার আর ওই নিমাইল, এগুলো দিয়েই কিন্তু আমি ঘরটা মুছে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ যে এক্সট্রা যে জলগুলো থাকছে, আমি কিন্তু আবার মানে লাস্টে একটা সুতির কাপড় দিয়ে, আমার একটা মানে নাইটি আছে, তো ওইটা দিয়েই কিন্তু ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিই। আর না হলে ফ্যান চালিয়ে দিই, এরকম করে কিন্তু শুকিয়ে নিই আমি। আর আজকে যেহেতু কেউ নেই, তো আমি এই রুমটাতে ভালো করে মানে বেডরুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর সামনে দাওয়াটা যদি পারি ক্লিন করব। আর এটা আমার বেশি সময় লাগে না, আর কেউ না থাকলে কম সময়ের মধ্যে হয়ে যায়, ছেলে থাকলে এটা হয় না। ও এদিক ওদিক করে যাতায়াত করবে আর ভীষণ কাদা নোংরা এইসব করে দেয়। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো বেডরুমটা আমার ক্লিন হয়ে যায়।
যেহেতু দেখতেই পাচ্ছ ঝাড় দেওয়া আছে, আর আমি ঘর মোছার আগে মানে সবসময় কিন্তু এরকম করে ঘরটা ভালো করে ডাস্টিং করে দিই, তাহলে কিন্তু মুছতেও মানে ভালো লাগবে আর মোছাটাও সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো তোষকটা তো রোদ্দুরে আছে, আর ওদিকে রোদ্দুরের মানে যা তেজ, ঘরের মধ্যেই থাকা যাচ্ছে না। মাঝখানে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, তারপরে চলে গেছিলাম স্নান করতে, সোজা স্নান টান সেরে চলে এসেছি এই যে জামা কাপড় মেলাতে। তবে তার আগে কিন্তু আমার ভিডিও এডিট ছিল, ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে জানো তোমরা। আর আমি এই দুপুরবেলার দিকে মানে 11টার দিকে ভিডিও এডিট করি। ভিডিও মানে কী বলবো, এমনিতেই তো আমাকে শ্যুট করতে হয় প্রত্যেক দিন ব্লগ শ্যুট, তারপরে আবার এডিট করার কাজ থাকে। তো মাঝখানে অনেকটা সময় পেরে যাওয়ার পরে স্নান টান করে সোজা চলে এসেছি এই যে কয়েকটা জিনিস তুলে নিয়ে এগুলো আবার মানে রেখে দেবো। তো তার মধ্যে শাড়িটা কিন্তু ভেজা ছিল, আর এত রোদ্দুরের মধ্যে রাখতে পারছি না, আমার মনে হচ্ছে রং টং সব হয়তো মানে ডিসকালার হয়ে যাবে। আমি বেশি রোদ্দুরে জামা কাপড় মেলি না, তো হালকা রোদ্দুরে মেলেই আর মানে হাওয়াতে বেশিক্ষণ রাখি, এরকম করে কিন্তু শুকাই, আমার ভালো লাগে না হলে। আর মাঝখানে অনেকটা সময় পরে আবার চলে এসেছিলাম, খেটে দিয়ে একটু রেস্ট নিয়ে মানে বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম। তারপরে এই যে রেডি হয়ে গেছি, এখন প্রায় বাজে ওই 2:30টার মতন, আর ছেলেকে আনতে যাব স্কুলে। এখান থেকে যাওয়া আসায় তো অনেকটা সময় লাগে, অনেকটা বলতে ওই 10-20 মিনিট, আর যদি গাড়ি না পাই অনেকটা সময় চলে যায়। তো চলো রেডি হয়ে ছেলেকে চলে গেছিলাম আনতে। আর তারপরে কিন্তু আর আমি সারাদিন আসিনি তোমাদের সামনে, সোজা চলে এসেছিলাম সন্ধেবেলা। তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তারপরে দেখো সন্ধে তো হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে এখন নিয়ে এই যে পড়তে বসিয়েছি। এখানে ও মানে ওকে হোমওয়ার্কগুলো দিয়েছিল আগে পরের সংখ্যাগুলো লেখার জন্য, তো সেইগুলো, আর এটা ইংরেজিতে দিয়েছে, আর ওই যে গণিতের জন্য ওই যে দেখো সব পরের সংখ্যাগুলো দিয়েছে। আর এমনিতে ওকে প্র্যাকটিস করতে বলেছে যে মাঝখানের সংখ্যা, আগের সংখ্যা, এরকম তোমরা জানোই অনেকে। আর এদিকে তোমার দাদা ভাইয়ের মানে স্কুলের বা কোথাও কাজ ছিল, সেগুলোই ও খাতা কাটছে মনে হয়। যাই হোক আমি আর ভালো করে দেখিনি। আর এদিকে ছেলেকে আমি পড়াতে বসেছি, আর এদিকে দেখো ছেলের হোমওয়ার্ক কিন্তু হয়ে গেছে, সবগুলোকে শুধু দেখিয়ে দিয়েছি, করে নিয়েছে। আর এই বিছানার অবস্থা এরকম, কারণ ছেলেকে নিয়ে এসে আর এগুলো তুলে আর বেছানো হয়নি, অনেকটা সময় লাগবে, তাই এমনি ও রুমটাতে চলে গেছিলাম ঘুমোতে, আর এখানে সেরকম গোছানো হয়নি। এখন ছেলের পড়ানো হয়ে গেছে, তো ভাবলাম চলো বিছানাটা একটু ভালো করে পেতে নিই। তো এখানে ছেলে খেয়েছিল ভীষণ, মানে খাবার টাবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলোই ঝাড়টা দিয়ে বিছানা পেতে নেব। তো তার আগে চলো তোমাদেরকে জানাই এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুটা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা করা রেডি হয়ে গেছে, আর কত সময় আছে, এই যে পড়াশোনা করে আসবে, এখানে আবার সেই যুদ্ধ চলবে। আর এদিকে তোমার দাদা ভাইয়ের মানে টিউশন যাওয়ার সময় হয়ে গেছে, ও আজকে 7:30টার দিকেই যাচ্ছে। চলো আজকের এখানেই রাখছি, টাটা।